আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান মনিব ঈদুল আজহার পরবর্তী দিনে বরকতময় সময় জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি তাদের জন্য যারা যুগে যুগে ইসলামকে অগ্রসর করার জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের জীবন এবং সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছেন এবং বর্তমান সময়েও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের প্রচেষ্টাগুলোকে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আজকের এই জুমাতে অল্প সময়ে আমি আপনাদেরকে জাহান্নামে আযাবের ভয়াবহতা, অর্থাৎ আমরা কেন জাহান্নামে যাব, এই পাপগুলো, প্রত্যক্ষ পাপগুলো আমি আপনাদের সামনে অল্প কিছু সময়ে উপস্থাপন করার চেষ্টা করব। অর্থাৎ আপনার আমার দৈনন্দিন যে কর্মগুলোর সাথে আমরা লিপ্ত, এই মন্দ কর্মগুলোর কোন কোন মন্দ কর্মগুলোর কারণে আমরা জাহান্নামে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা তাহার ৭৪ নং আয়াতে বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয়ই যে তার রবের নিকট উপস্থিত হবে, আসবে, মুজরিমান, পাপী বলে গণ্য হয়ে, গুনাহগার হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তবে সেই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম। সেই ব্যক্তির স্থান কোথায়? জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা, সেই জাহান্নামে তারা মারা যাবে না। ওয়ালা ইয়াহইয়া, সেখানে যে তারা বেঁচে আছে এটাও তারা অনুভব করতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে হয়তো বা সহজে বোঝা যাবে। আপনি আপনাদের এলাকা বাস স্ট্যান্ড থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বাসে করে, গাড়িতে করে, হঠাৎ করে দেখতে পেলেন, বুঝতে পারলেন যে আপনার বাসটা, গাড়িটা খুব জোরে সোরে একটা ঝাঁকুনি খেল। এরপর আপনি আর তেমন কিছু বলতে পারেন না। যখন আপনি চোখ মেললেন তখন আপনি বুঝতে পারলেন যে আপনি হাসপাতালের বিছানায় আছেন এবং এটা বুঝতে পারলেন যে আপনার চলার পথের গাড়িটা দুর্ঘটনায় পতিত হয়েছিল। দুর্ঘটনা হওয়ার পর আপনার শরীরে এই জায়গায় ব্যথা পেয়েছে, পাশাপাশি আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অবচেতন হয়ে গিয়েছিলেন। আমাদের সম্মানিত ডাক্তাররাও যখন অপারেশন করে তখন কিন্তু যে স্থানটা অপারেশন করে এটা অবশ করে নেয়। এই যে আমাদের সেন্সলেস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, জায়গাটা অবশ করে ফেলা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত। রহমত এই জন্যই যে এই জায়গাটা মানে অবচেতন অথবা আপনি যদি সেন্সলেস না হতেন তাহলে আপনার শরীরের প্রত্যেকটা আঘাতের ব্যথা আপনি অনুভব করতেন। তো আল্লাহর কোরআন বলতেছেন সূরা তাহার মধ্যে, লা ইয়ামুতু, জাহান্নাম এমন একটা আযাবের স্থান যেই আযাবের মাধ্যমে আপনি মারা যাবেন না, আপনি অজ্ঞান অবচেতন হবেন না। আপনি যদি অজ্ঞান অবচেতন হন তাহলে আযাবকে ভোগ করবেন। ওয়ালা ইয়াহইয়া, আবার আযাব এতটাই বেদনাদায়ক হবে যে আমি যে বেঁচে আছি এটাও আমরা অনুধাবন করতে পারব। অর্থাৎ সেই জায়গাটাই হচ্ছে শুধুমাত্র আযাব ভোগ করার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমরা জানি যে এই আযাবের, জাহান্নামের আযাব, কিছু কিছু মানুষকে ক্ষণস্থায়ীভাবে আযাব দেবেন, আবার কিছু কিছু মানুষকে একেবারে চিরস্থায়ীভাবে আযাব প্রদান করবেন। আমরা যদি সূরা বাইয়ানার ৬ নং আয়াত পড়ি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিনা, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেছে,
ফি নারি জাহান্নাম, তারা থাকবে জাহান্নামের আগুনে কতটা সময়? খালিদিনা ফিহা, অনন্ত অসীমকাল। আয়াতটার দিকে আমরা আবার খেয়াল করি। সূরা বাইয়িনা আয়াত নং 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করেছে। আমরা মনে করি আমার নাম আব্দুল্লাহ, আমার পিতার নাম আব্দুর রহমান, আমরা তো আল্লাহর সাথে কুফরি করি না। আল্লাহর সাথে কুফরি করে হয়তো ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। আমরা এমনটা মনে করি না? আজকে ভাই একটু নিজের সাথে মেলাবো, আপনার আমার চিন্তা, আপনার আমার কর্মের দ্বারাও কি আমরা আল্লাহর সাথে কুফরি করতেছি কিনা একটু নিজের সাথে মেলাবো। আল্লাহর কোরআন বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করেছে, এই কুফরকারী হতে পারে কোনো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, হতে পারে আপনার আমার মতো নামদারি মুসলমান। আল্লাহর কোরআন বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করবে তারা থাকবে জাহান্নামের আগুনে অনন্ত অসীমকাল। এই কুফরকারী কারা একটু নিজের সাথে মিলাই। আপনি রাসূলের সুন্নাহ, দাড়িকে নিয়ে, টুপিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন, আপনি কি আল্লাহর সাথে কুফরি করছেন না? আপনার সন্তান ফেসবুকের মধ্যে রাসূলের চরিত্রকে নিয়ে কটূক্তি করছে, আপনার সন্তান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করছে না? আপনি আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান আল কোরআনকে বাদ দিয়ে মানব রচিত বিধান প্রতিষ্ঠা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেছে, আপনি তাদের বিরুদ্ধচারণ করছেন। আপনি কি আল্লাহর সাথে কুফরি করছেন না? তাহলে আপনার জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। এই কুফরকারী হতে পারে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হতে পারে নামদারি আপনার আমার মতো আব্দুল্লাহ, আব্দুর রহমান নামদারি মুসলমান, মিন আহলি কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে। ওয়াল মুশরিকিনা, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেছে। আমরা মনে করি আমার নাম আব্দুল গফফার, আমার পিতার নাম আব্দুল জব্বার, আমরা কি আল্লাহর সাথে শিরিক করি? আল্লাহর সাথে হয়তো বা শিরিক করে ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। কিভাবে? হিন্দুরা দুর্গার মূর্তি বানিয়ে আল্লাহর সাথে শিরিক করে, বৌদ্ধরা গৌতম বুদ্ধের প্রতিমা বানিয়ে আল্লাহর সাথে শিরিক করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে শিরিক করে, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা মনে করে শিরিক করে। আমরা তো আল্লাহর সাথে শিরিক করি। সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আজকে একটু নিজের সাথে মেলাবো, আপনি এবং আমিও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করতেছি? আপনি এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দেওয়ার পাশাপাশি অন্য কোনো মৃত ব্যক্তির কবরে গিয়ে সেজদা দিচ্ছেন, আপনি কি আল্লাহর সাথে শিরিক করছেন? আপনার স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সন্তান কামনা করার পাশাপাশি অন্য কোনো মৃত ব্যক্তিকে, অন্য কোনো বুজুর্গ লোককে সন্তান দেওয়ানেওয়ালা মনে করতেছে, আপনার স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করতেছেন। আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়ুমানুবাক্কি দোয়া করতেছেন, পাশাপাশি অন্য কোনো পরহেজগার ব্যক্তিকেও বিপদ থেকে উদ্ধার করানোওয়ালা মনে করতেছেন, অন্য কোনো মৃত ব্যক্তিকে আপনি গাউসুল আজম মনে করতেছেন। আপনি কি আল্লাহর সাথে শিরিক করতেছেন? তাহলে আপনার জন্য এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মুশরিকিনা, যারা এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, এই শিরিককারী হতে পারে কোন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হতে পারে নামদারি আপনার আমার মতো মুসলমান। আর এই কুফরকারী এবং শিরিককারী অবস্থানটা কি হবে? ফি নারি জাহান্নাম, তারা থাকবে জাহান্নামের আগুনে। কতটা সময়? খালিদিনা ফি, অনন্ত অসীমকাল। আয়াত কিন্তু এখানেই শেষ হয় নাই। আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট। আমরা জানি যে মানুষ কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এটা কে বলেছে? কোন বুদ্ধিজীবী, সাহিত্যিক জিনা, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নং 70 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টি, তার জান্নাত, এমনকি ফেরেশতাদের চেয়ে আপনার আমার মর্যাদা উপরে নাকি নিচে? যদিও দেখবেন আপনার আমার সমাজে কোনো একটা মানুষ ভালো হলে আমরা বলি কি, যে লোকটা মানুষ নাকি ফেরেশতা, মানে অনেক ভালো মানুষ। অথচ দেখেন জন্মগতভাবেই আমরা ফেরেশতাদের চেয়ে আপনার আমার মর্যাদা অনেক 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 উপরে। কিন্তু দুনিয়ার জীবনে আমরা এমন অপকর্ম করতেছি, এমন মন্দ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, তখন আপনার আমার মর্যাদা এই সর্বোৎকৃষ্ট মানুষ থেকে নিকৃষ্ট মানুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ সৃষ্টির পাশাপাশি সৃষ্টি করেছেন আসমান জমিন, সৃষ্টি করেছেন পাহাড় পর্বত, সৃষ্টি করেছেন কীট পতঙ্গ। আমরা বলতে পারি নিকৃষ্ট প্রাণীর কথাও যদি আমরা বলতে পারি, তাহলে বলতে পারি কুকুর, শূকর। কিন্তু সূরা বাইয়িনার 6 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
যারাই এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করবে, শিরিক করবে, তারা হয়ে যাবে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট, অর্থাৎ কুকুর শূকরের চেয়েও নিকৃষ্ট। কেননা কুকুর একটা নিকৃষ্ট প্রাণী আমরা জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সুন্নাহ কোথায় কি বলা হয়েছে যে কুকুর সবচেয়ে নিকৃষ্ট অথবা শূকরের গোশত খাওয়া হারাম, এটা আমরা জানি, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর কোথাও কি বলা হয়েছে যে শূকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী? জি না। আপনার আমার মতো মানুষকে আল্লাহর কোরআন সূরা বাইয়ান আয়াত নং 6 বলছে উলাইকা হুম শাররুল বারিয়া। যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করো, শিরিক করো, তখন তোমরা হয়ে যাইবা সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট। তাই আমরা যেন এই নিকৃষ্টদের দলভুক্ত না হয়, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ একাধিক আয়াতে আমাদেরকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। যেমন সূরা নাবার 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেররা আফসোস করে বলবে, হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। চিন্তা করেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে জন্ম নেওয়ার পর কিছু মানুষ সেদিন মাটি হওয়ার আকাঙ্ক্ষা করে। কেন? কেননা দুনিয়াতে যে অপকর্ম সে করেছে, এই অপকর্মের যদি অনুরূপ প্রতিদানও তাকে দেওয়া হতো, যেমন দুনিয়াতে কোনো একটা পশু অপর একটা পশুকে আঘাত করলে বিচারের মাঠে দুর্বল পশুকে শক্তিশালী করে তাকে অনুরূপ আঘাতটা ফেরত দিয়ে উভয়কে মাটি করে দেওয়া হবে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে জন্ম নেওয়ার পর সে এতই অপকর্ম করেছে, সে চিন্তা করতো আমি যতটুকু অপকর্ম করছি শুধুমাত্র এই সময়টা যদি আমাকে আযাব দিয়ে মাটি করে দিত তাইলে তো আমি বেঁচে যাইতাম। কিন্তু পরকালে আমরা জানি এই দুনিয়ার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনার আমার হিসাব দেওয়া লাগবে কিনা ভাই? নিঃসন্দেহে লাগবে। তাই সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আপনি আজই সতর্ক হন, সাবধান হন। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে নেতৃত্বের অহংকারে, ক্ষমতার দাপটে আপনার আমার দ্বারা যদি কোনো জুলুম হয়ে যায়, আপনার আমার দ্বারা যদি কোনো মন্দ কর্ম হয়ে যায়, আপনার আমার দ্বারা যদি কোনো অপকর্ম হয়ে যায়, অপরের কোনো সম্পদ আত্মসাৎ হয়ে যায়, বিচারের মাঠে প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা অন্যায়ের পুঙ্খানু হিসাব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তার প্রাপকের নিকট ফিরিয়ে দিতে হবে কিনা সুনিশ্চিত হতে হবে। সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা'i মিনাশ-শাতিল করনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে প্রত্যেক পাওনাদারের পাওনা তিনি মিটিয়ে দেবেন। এমনকি শিং বিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির যে পাওনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার একটু আমরা চিন্তা করি তো, একটা শিংওয়ালা পশু একটা দুর্বল পশুকে আঘাত করেছিল, এটাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন, তাহলে আপনার আমার মধ্যকার যে লেনদেন রয়েছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেবেন না? কেউ ক্ষমতা পেয়েছে, জুলুম করতেছে, অন্যায় করতেছে, চাঁদাবাজি করতেছে, মন্দ কর্ম করতেছে, ক্ষমতার দাপটে সে জেনা করতেছে, দর্শন করতেছে, এই অপরাধগুলোকে বিচারের মাঠে এর বিচার হবে না? সুনিশ্চিত এর বিচার হবে। সূরা হাক্কর 28, 29, 30, 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ক্ষমতাশীল, এই অর্থশীল, সম্পদশালী ব্যক্তিদের করুণ পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার জীবনের সম্পদশালীরা সেদিন বলবে, হায় আফসোস, দুনিয়াতে তো আমার অনেক সম্পদ ছিল, এই সম্পদগুলো তো আজকে কোনো কাজে লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জীবনে আমার বাদশাহী ছিল, রাজত্ব ছিল, এই রাজত্ব তো আজকে কোনো কাজে আসতেছে না। আমি এক ফোন দিলে লক্ষ লক্ষ মানুষ রাজপথে চলে যেত, আমার ডানে বামে হাজার হাজার মানুষ ঘোরাফেরা করত, আমি যা বলতাম সেটাই হয়ে যেত। কিন্তু এই সম্পদ, এই রাজত্ব তো আজকে কোনো কাজে আসতেছে না। আল্লাহর কোরআন বলতেছেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। অতঃপর এই মন্দ ক্ষমতাশীল ব্যক্তি, এই সম্পদশালী ব্যক্তিকে বলা হবে তাকে ধরো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিন্তা করুন, যেই সম্পদ, যেই ক্ষমতার পিছনে আমরা দৌড়াচ্ছি, এটার যদি আমরা অপপ্রয়োগ করি, অন্যায়ভাবে আত্মসাৎ করি, আল্লাহর কোরআন বলতেছেন সেদিন গলায় বেড়ি পরিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সূরা ইনফিতরের 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযাল আরদু মুদ্দাত, সেদিন এই জমিনকে বিস্তৃত করে দেওয়া হবে।
সূরা ফাজরের 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সেদিন এই জমিনকে এতটাই বিস্তৃত করে দেওয়া হবে যে এই জমিনের মধ্যে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম, জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের থাকবে ৭০,০০০ লাগাম, ৭০,০০০ শিকল বা ধরার জায়গা, আর প্রত্যেক শিকলের মধ্যে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। এত বিস্তৃত, এত বড় জাহান্নাম, এটা কি কোনো পশু পাখির জন্য নাকি আপনার আমার মতো মানুষের জন্য? তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জালদিল কাফির ৪২ জিরাআন, জাহান্নামে কাফের ব্যক্তির চামড়াকে করা হবে ৪২ হাত মোটা, কোন বর্ণনায় রয়েছে ৭০ হাত। ওয়া ইন্না দিরসাহু মিসলু উহুদিন, জাহান্নামে কাফের ব্যক্তির দাঁতকে করা হবে উহুদ পাহাড়ের মতো বড়। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, জাহান্নামে কাফের ব্যক্তির বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্বের নেই। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা মানকিবাল কাফির ফিন নারি মাসিরাতু সালাতি আইয়ামিল লিরাকবিল মুসরি, জাহান্নামে কাফের ব্যক্তির এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া ৩ দিন চলার পথে সমান। চিন্তা করুন, হাদিস সহিহ মুসলিম শরীফ। একটা দ্রুতগামী ঘোড়া ১ ঘন্টায় কতটা পথ অতিক্রম করতে পারে? ২৪ ঘন্টায়, ৩ × ২৪ = ৭২ ঘন্টায় কতটা পথ অতিক্রম করতে পারবে? এতটা সময়, এতটা বিস্তৃত করে দেওয়া হবে আপনার আমার শরীর স্বাস্থ্য। এত বৃহদাকার শরীর স্বাস্থ্য নিয়ে কতজন মানুষ জাহান্নামে যাবে? হাদিসের কিতাবগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে প্রতি ১,০০০-এর মধ্যে ৯৯৯ জন, হ্যাঁ, ইয়াজুজ মাজুজের সম্প্রদায় রয়েছে, লোকই জাহান্নামে প্রবেশ করবে। হাদিস যখন পড়লাম খুবই অবাক হয়ে গেলাম, এত সংখ্যক প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জাহান্নামে যাবে মানুষ এবং ইয়াজুজ মাজুজের পক্ষ থেকে। কিন্তু যখন আপনি এই বিষয়টা আপনার আমার বাস্তবিক সমাজের সাথে মিলাবেন, তখন সহজেই দেখবেন মিলে গেছে। আমাদের উস্তাদ বলেছিলেন যে আমি একজন সরকারি কর্মকর্তাকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম, কিছু পরকাল সম্পর্কে স্মরণ করাতে চাইলাম। তখন তিনি আমাকে উত্তর দিলেন, হুজুর এত কথা কইেন না, আপনারাই তো বলতেছেন যে ঈমান থাকলে নাকি একদিন না একদিন জান্নাতে যাবে। মানে ওনার এক ভিতর থেকে মোটামুটি এই প্রস্তুতি উনি নিয়ে ফেলেছে যে হাজার হাজার কোটি কোটি বছর আমি আগে জাহান্নামের আগুনে পড়বো, যেহেতু আমার ঈমান আছে আমি একদিন তো জান্নাতে যাবো। আজকে আপনার আমার সমাজের বাস্তবিক প্রেক্ষাপট যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, আপনি দেখতে পাবেন যে মোটামুটি আমরা কেন যেন একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি যে প্রথম ধাক্কায় মোটামুটি আমরা জাহান্নামে একটা লম্বা সময় থাকবো, এরপরে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে। হাদিসটা মিলান বাস্তবিক প্রেক্ষাপটের দিকে। আসলেই কি আপনার আমার সমাজের এত মানুষ মন্দ কাজ করতেছে? একজন একেবারে বৃদ্ধ ৭০ বছরের চাচা, দাড়িগুলো পেকে গেছে, হাঁটা চলাচলে অসুবিধা। আপনি যদি গিয়ে বলেন, চাচা বয়স তো অনেক বেড়েছে, কখন না জানি মারা যান, শরীরের রোগ বালাই অনেক বেড়ে গেছে, এই বৃদ্ধ বয়সে চাচা সুদের লেনদেনটা না করলে কি হয় না? তখন দেখবেন সেই বৃদ্ধ চাচা আপনাকে উত্তর দেবে, ভাতিজা তুমি আমাকে কেন দেখো, ওই দেখো না উত্তরপাড়ার ইমাম সাহেবের বাপও তো আমার সাথে সুদ খায়। মানে যুক্তি অথবা দলিল কি দিল যে ইমাম সাহেবের বাপও আমার সাথে লেনদেন করে। ইমাম সাহেবের বাবা কেন, সারা বিশ্বের সকল ইমাম সাহেবের বাবা একসাথেও যদি সুদ খায়, তাহলে সুদ খাওয়া কি হালাল হবে? তো যেই লোকটা বলবে যে উমুকেও করতেছে, তুমুক করতেছে, উমুক বড় হুজুরিটা করতেছে, আপনি ভেবে নেবেন এই লোকটার স্থান হচ্ছে ওই যে ৯৯৯ জন লোক যেই জায়গায়, সে হচ্ছে সেই জায়গার লোক। একজন সরকারি চাকরি করে গিয়ে যদি বলেন যে ভাই বর্তমানে আমাদের সমাজে সরকারি চাকরি পাওয়া তো সোনার হরিণ পাওয়া, এলাকাগতভাবে আপনার মান সম্মান অনেক ভালো, সরকার আপনাকে ভালো একটা অ্যামাউন্ট স্যালারি দিচ্ছে, এরপরও আপনি কেন ঘুষের লেনদেন করতেছেন? তখন দেখবেন সেই সরকারি চাকরিজীবী বলবে যে আরে মিয়া বেতনের টাকা দিয়ে কি আর চলে? আমাকে বলেছে আমার ক্লাসমেট, সে আমাকে বলেছে এই কথা, আরে বেটা বেতনের টাকা দিয়ে কি আর চলে? আমি এমন ব্যক্তি সম্পর্কে শুনেছি যে কিনা ঘুষের টাকা নিয়মিত খাওয়া দাওয়া করতো আর বেতনের টাকাটা রেখে দিত। কিসের জন্য জানেন? যে সে ভবিষ্যতে একদিন হজে যাবে এর জন্য। কত চালাক মানুষ! গ্রামের এক ব্যক্তিকে দেখেছিলাম, তিনি সরকারি চাকরি করেন, মসজিদের ইমাম সাহেবের বেতন চাওয়া হয়েছে যে ভাইজান আপনার ২-৩ মাসের ইমাম সাহেবের বেতনটা দেওয়া হয় নাই। তখন তার পকেটে মানিব্যাগে টাকা থাকা সত্ত্বেও তিনি টাকা দেন নাই।
গিয়ে তিনি তার বড় আপার কাছে বলেছেন, আপা তুমি আমাকে 300 টাকা দাও, আমি 3 মাসের ইমাম সাহেবের বেতনটা দিয়ে আসি, তোমাকে পরে আমি টাকা দেবো। মানে তিনিও বুঝতেছেন যে আমার পকেটের টাকাটা হালাল না, এর জন্য এটা আমি ইমাম সাহেবকে দেবো না। মানে ওই যে বলছিলাম যে আগে থেকেই প্রস্তুত আছে, প্রথম ঠেলায় কয়েকশো বছর অথবা কয়েক হাজার বছর সে জাহান্নামের আযাব ভোগ। তো যারাই বলবে যে বেতনের টাকা দিয়ে চলে না, অফিসের সকল স্টাফই আমার সাথে আমার মতো ঘুষের লেনদেন করতেছে, আপনি ধরে নেবেন সেই লোকটার স্থান হচ্ছে কোথায়? 999 জন লোক যেই জায়গায়, সে জায়গায়, অর্থাৎ জাহান্নাম। নেতা সাহেবকে গিয়ে যদি বলেন যে নেতা সাহেব, আমাদের এলাকার সবচেয়ে সম্মানিত মানুষ আপনি নির্বাচিত মানুষ, আমাদের এলাকার সবচেয়ে সুন্দর বাড়িটা আপনার, আমাদের এলাকার সবচেয়ে বড় শিল্পপতি আপনি, সবচেয়ে সুন্দর গাড়িটা নিয়ে আপনার পরিবার আপনি চলাফেরা করেন, আপনার যেই পরিমাণ টাকা পয়সা আছে, আগামী 7 পুরুষও যদি বসে বসে খাই, নেতা সাহেব আপনার টাকা পয়সা টান পড়বে না। এরপরেও নেতা সাহেব, সরকারের পক্ষ থেকে যে বরাদ্দকৃত স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্টের জন্য যে টাকা পয়সাগুলো আসে, রাস্তাঘাটের যে টাকা পয়সাগুলো আসে, অথবা মুরের যে ফুটপাথগুলো, এইগুলা থেকে চাঁদাবাজি না করলে কি নেতা সাহেব হয় না? তখন দেখবেন সেই নেতা সাহেব আপনাকে উত্তর দেবে, আরে মিয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ডানে বামে দেখবা 20-30টা ছেলে পেলে ঘুরে, দুপুরে তাদের লাঞ্চের জন্য, মাঝে মধ্যে রাত্রিতে তাদেরকে বোতল খাওয়ার জন্য, ঈদ আসলে তাদেরকে পাঞ্জাবি দিতে হয়। নেতা হলে এসব খাওয়া লাগবে, এটা তুমি বুঝবা না। তো যেই নেতা সাহেব বলবে অথবা যারা বলবে যে নেতা হলে এসব খাওয়া লাগবে, আপনি ধরে নেবেন সেই লোকটা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে, সে প্রথম ঠেলায় মোটামুটি হাজার হাজার বছর সে জাহান্নামের আগুনে পড়তে আছে। তো যারা বলবে যে নেতা হলে এসব খাওয়া লাগবে, আপনি ধরে নেবেন সেই লোকটা কোথাও কোন স্থানের লোক। ওই যে 999 জন লোক যেই জায়গায় থাকবে, সে সেই জায়গায় থাকবে। আর জনগণের কথা কি বলবো, মোটামুটি 500 টাকার একটা নোট পাইলেই তো আর কোনো সমস্যা নাই। নেতার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য, তার সমস্ত দুর্নীতির বিরুদ্ধে পক্ষে সাফাই গাওয়ার জন্য সে রাজপথে নেমে যেতেছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মোটামুটি একটা 500 টাকার নোট পাইলেই তার একেবারে আদর্শ বলতেই কিছু নেই। আমরা আমাদের সমাজের বাস্তবতা এটাই দেখতে পাচ্ছি। তো যারাই বলবে যে অমুকে করতেছে, তুমুক করতেছে, অমুক ব্যক্তি করতেছে, আপনি ধরে নেবেন তাদের স্থান হচ্ছে ওই যে 999 জন লোক যেই জায়গায় থাকবে, তারাও সেই জায়গায় চলে যাচ্ছে। এরপরে ব্যবসায়ীদের কথা বলে শেষ করি। ব্যবসা করা রাসূলের একটা সুন্নাহ। আপনি যদি গিয়ে বলেন, ভাই খুবই ভালো একটা আমল আপনি করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বিচারের মাঠে সাথী হবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, দুনিয়ার জীবনে যারা অত্যাধিক সত্যবাদী ছিল তাদের সাথে, ওয়াশ-শুহাদা, দুনিয়ার জীবনে যারা নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিল, এই সমস্ত শহীদদের সাথে আপনি থাকবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে, তার অসংখ্য সাহাবী, তাবি, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসায়ী ছিলেন। তাই তো মহৎ একটা কাজ, এটার মধ্যে আপনি মন্দ কিছু মিশাইন না, দুর্নীতি করিয়েন না। তখন দেখবেন সাথে সাথে ব্যবসায়ী আপনাকে উত্তর দিবে, ভাই খাদ্যে ভেজাল না দিলে তো চলেই না, ওজনে কম না দিলে তো লাভই হয় না। আর মিথ্যা কথা, এটা কেন যেন ব্যবসার মধ্যে সবাই করে। ব্যবসায়ীদের মোটামুটি কমন একটা কথা যে মিথ্যা কথা ব্যবসার মধ্যে একটু বলা লাগে। দেখেন ব্যবসায়ীদের এই কথাটা কতটা সত্যতা দিয়েছেন 1450 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। ওই যে আপনি বলতেছেন ব্যবসা করলে একটু মিথ্যা কথা বলতে হয়, আল্লাহর নবীও বলেছেন বিচারের মাঠে সকল ব্যবসায়ী পাপী হয়ে দাঁড়ান, গুনাহগার হয়ে দাঁড়ান, অপরাধী হয়ে দাঁড়ান, ইল্লা মানিত্তাকা, তবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়াবাররা সাদাক, এবং সত্য ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা করে, সে ব্যতীত। আপনিও জানেন হয়তো বা পুরা এলাকাতে অথবা পুরা মার্কেটে এরকম 2-3 জন ব্যবসায়ী পাওয়া যাবে যে কিনা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে না। বড় ব্যবসায়ীদের কথা বলবে, একেবারে ফুটপাতের কথাই বলে। টুপি কিনতে গিয়ে যান, আপনি গিয়ে বলেন যে ভাই টুপিটার দাম কত, তখন এই টুপি বিক্রেতা বলবে যে টুপিটা আপনি আমাকে 200 টাকা দিয়ে। আপনি বলে দেখবেন যে ভাই আপনাকে 120 টাকা দিই, সাথে সাথেই বলে ফেলবে, আরে ভাই 120 টাকা তো আমার কিনাই না। কিছুক্ষণ পরে আপনি যখন চলে যাচ্ছেন তখন বলবে, আচ্ছা ভাই নিয়ে যান। হয়তো বা লোকটার টুপিটা কিনে 100 টাকা, সে হয়তো 20 টাকা লাভ করেছে। এটা তো সুন্দর একটা সুন্নাহ পদ্ধতিতে ব্যবসা, এটা তো একটা ইবাদত ছিল। কিন্তু আপনি কেন বলতে গেলেন যে 120 টাকা আমার কিনাই না? আপনি কথাটাকে ঘুরিয়ে বলতে পারতেন,
যে ভাই টুপি ব্যবসায় যদি এত লাভ হইতো তাহলে তো আমি ফুটপাতে বিক্রি করতাম না, এত লাভ হইলে তো পাঁচতলা বাড়ি আপনার নামার থাকতো। কিন্তু একজন মুসলিম হিসাবে আপনি তো মিথ্যার আশ্রয় নিতে পারেন। তো যারাই বলবে যে ব্যবসার মধ্যে এটা বলে নেতা হলে সব খাওয়া লাগে, উমুক হুজুরের বাপ খাচ্ছে, সরকারি চাকরি করলে এটার সাথে একটু জড়িত হওয়া লাগে, আপনার লোকগুলার স্থান হচ্ছে ওই যে 999 জন লোক যেই জায়গার, তারা হচ্ছে সেই জায়গায়। কথা একেবারে সহজ। এত মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি জীবদ্দশায় আমরা যদি দেখতে পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমরা একদা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম, তখন জোরে বিকট একটা শব্দ হল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো এটা কিসের শব্দ? তখন সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ রাসূল আপনি বলে দিন না এটা কিসের শব্দ, আমরা তো এটা বলি জানি না, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাযা হাজারুন রামিয়া বিহি ফিন্নার, এটা হচ্ছে একটি পাথর যা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পূর্বে, আর 70 বছর যাবৎ সেই পাথরটা জাহান্নামের তলদেশে যাচ্ছিল, এতক্ষণে গিয়ে ঠেকেছে, তাই একটা বিকট শব্দ হয়েছে। অর্থাৎ জাহান্নামের উপরিভাগ থেকে নিম্ন ভাগে পাথরটা পৌঁছাইতে সময় লেগেছে 70 বছর। জাহান্নামের গভীরতা এত বেশি। এবার আরো অবাক করা বিষয়, এই এত গভীরতা জাহান্নাম, এর মধ্যে সবচেয়ে বেশি আযাব কারা ভোগ করবে? কোন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? জি না। আল্লাহর কোরআন সূরা নিসার 145 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে। ওই যে পাথরটা গিয়ে যে জায়গায় ঠেকেছে সেই জায়গায় থাকবে কারা? মুনাফিক। সম্মানিত মুসলিম দিনী ভাই, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, এর জন্যই আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেছি, বিষয়টা মনেও তা না। বরং জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যারা ভোগ করবে সেগুলো ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, বরং তারা হবে মুসলমান, নামদারি মুসলমান। দুনিয়ার মানুষ হয়তো তাকে মুসলিম বলে জানত। খেয়াল করে দেখেন, আল্লাহর কোরআন বলতেছেন নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে। আমরা চর্মচক্ষে আমরা কি দেখতেছি? এই দুনিয়ার সবচেয়ে বেশি ভয়াবহ অপরাধ করতেছে কারা? ধরেন আমেরিকার সৈন্যরা যারা আমাদের সারা বিশ্বের মুসলিমদেরকে যারা নিরপরাধভাবে হত্যা করছে, যাদের এই অন্যায় জাতিসংঘ স্থাপন করে সকল অন্যায়কে প্রশ্রয় দিয়ে, তারা কি মুনাফিক? জি না, তারা খ্রিস্টান। ইসরায়েল ফিলিস্তিনের অবস্থা দেখেন, ইসরায়েলি এই নিকৃষ্ট সৈন্যরা যারা আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করছে, তারা কি মুনাফিক? জি না, তারা ইহুদি। পার্শ্ববর্তী দেশ মায়ানমারের দিকে তাকান, প্রায় 10 লক্ষের মতো রোহিঙ্গা মুসলিমকে আমাদের দেশে তাড়িয়ে দিয়েছে, আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। অসংখ্য মুসলিমদেরকে তারা হত্যা করেছে। এই সমস্ত ওই যে সুচি এবং তার যেই জঙ্গি গোষ্ঠী রয়েছে, তারা কি মুনাফিক? জি না, তারা বুদ্ধ। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অবস্থা আপনারা জানেন, কলকাতায় এখনো গরু জবাই প্রায় হয় না বললেই চলে। কোনো মুসলিমকে গরুর গোশত খাওয়ার অপরাধে অথবা গরুর গোশত তার ব্যাগে রাখার অপরাধে তাকে পেটাতে পেটাতে মেরে ফেলতেছে। জয় শ্রীরাম না বলার কারণে একজন মুসলিমকে পেটাতে পেটাতে মেরে ফেলছি। এই নিকৃষ্ট লোকগুলা তারা কি মুনাফিক? জি না, তারা হিন্দু। তাহলে মুনাফিক কারা? যাদের সম্পর্কে আল্লাহর কোরআন বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে। অর্থাৎ সবচেয়ে বেশি আযাব হবে কাদের? মুনাফিকদের। তাই সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আমরা সতর্ক হই, আমরা সাবধান হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক যেহেতু ছিল, বর্তমান সময়ে আপনার আমার সমাজে মুনাফিক থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যদি মুনাফিক মুসল্লি থাকতে পারে, বর্তমান সময়ে আপনার আমার মসজিদে মুনাফিক মুসল্লি থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ দেওয়ার পূর্বে যিনি উপস্থাপন করত, সে যদি থাকে মুনাফিক, তাহলে আপনার আমার মতো টুপি দাড়িওয়ালা অসংখ্য মুনাফিক আপনার আমার সমাজে থাকতে পারে কিনা ভাই? তাই আমরা যেন সতর্ক হই, আমরা সাবধান হই। উদাহরণস্বরূপ যদি আমরা আপনাদেরকে বোঝাতে চাই, ভাই মুনাফিক কোন ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়। মুনাফিক হচ্ছে আমাদের মধ্য থেকে এক প্রকার কপটশালী লোক, যারা যুগে যুগে ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
মুনাফিক হচ্ছে আমাদের মতো বক্তা যারা শরীরে পাঞ্জাবি রেখে মাথায় টুপি রেখে ইসলামের অপব্যাখ্যা করছে, নাস্তিকদের একাত্মতা পোষণ করছে। মুনাফিক হচ্ছে ওই সমস্ত নেতা যারা সদা সর্বদা ন্যায় নীতির কথা বলে নিজেরাই সমাজের মধ্যে কোরআন বিরোধী সমস্যাগুলো, কোরআন বিরোধী কাজগুলো সমাজের মধ্যে প্রসার ঘটিয়ে দিচ্ছে। মুনাফিক হচ্ছে আপনাদের মতো মুসল্লি যারা কিনা মসজিদে আসা অবস্থায় ইসলামের পক্ষেই থাকেন, কিন্তু এখান থেকে বের হয়ে এমন লোকদের একাত্মতা পোষণ করেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর ইসলামকে জবাই করে ফেলেন। আপনি ইতিহাস পড়ে দেখুন, যারা উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে হত্যা করেছিল প্রত্যেকেই ছিল মুসলিম নামধারী মুনাফিক। বাংলাদেশের আজকে এই দুরবস্থা, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা চক্রান্তর কাছে করেছিল প্রত্যেকটা মুসলিম নামধারী মুনাফিক। বর্তমান সময়ে যারা ইসলামের বিরুদ্ধচারণ করছে, আল্লাহর শরিয়া আইনের বিরুদ্ধচারণ করছে, কেসাসের পরিবর্তে কেসাস তাদেরকে ভালো লাগে না, প্রকাশ্যে শাস্তিগুলো তাদের কাছে সেকালে মনে হয়, এগুলো কি? এগুলোর তো সিমটম মিলে যাচ্ছে সেই তাদের সাথে। আল্লাহর কোরআন আরো স্পষ্ট বলেছেন সূরা নিসা আয়াত 61, ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মু'রিদুন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা ওয়াইযা ক্বিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হবে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, তোমরা আসো কোন দিকে? আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের দিকে, আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন সেই দিকে। তাআলাও, তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী মুহাম্মদ, আপনি তখন দেখতে পাবেন তারা আস্তে আস্তে আপনার কাছ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তখন দেখবেন তাদের আর এগুলো ভাল লাগতেছে না, আমরা সংস্কার চাই তবে এর চেয়ে ভালো পাবে। কেন যেন কোরআনের আল্লাহর নাজিলকৃত বিধান, রাসূলের আনিত সুন্নাহ তাদের কেন যেন ভালো লাগে না, এই সমাজ ব্যবস্থা তাদের কেন যেন ভালো লাগে। তাই সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আমরা যেন সতর্ক হই, আমরা যেন সাবধান হই। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যখনই আসবে, ইমানদার ব্যক্তি হিসেবে আমার কাজ কি? সামি'না ওয়া আতা'না। আল্লাহর কোরআন বলতেছেন মুমিনদের কাজই হচ্ছে সামি'না, আমরা শুনলাম। কোত্থেকে শুনলাম? আল্লাহর কোরআন থেকে শুনলাম, রাসূলের সুন্নাহ থেকে শুনলাম। যদি আল্লাহর কোরআনে থেকে থাকে, যদি রাসূলের সুন্নাহ থেকে থাকে, আমি যাচাই করব। যাচাই করার পর যদি আমি পেয়ে যাই আতা'না, সেটা আমরা নির্দ্বিধায় মেনে নিব। এখানে কেন কিন্তু এগুলো লাগবে না। আমার বিরুদ্ধে গেল, আমার বাবার বিরুদ্ধে গেল, আমার দলের বিরুদ্ধে গেল, এগুলো আমি ফেলে দেব। আমার কাজ হচ্ছে ইমানদার ব্যক্তি, আমি মানবো আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআনে থেকে থাকলে সেটা আমার বিরুদ্ধে যাক, আমার বাবার বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, সেটাকে আমি ভুল হিসাবে সাব্যস্ত করি। ইমাম সাহেব কোনো কথা বলেছে, মনে হইতেছে হুজুর খুব রাগ করে কথা বলতেছে, মনে হইতেছে হুজুর মনে হয় আমাকে দেখে দেখে বলতেছে, মনে হইতেছে হুজুর মনে হয় ইচ্ছে করে আমার দলের বিরুদ্ধে বলতেছে। ভাই এটা আপনি কেন বলবেন? হুজুরের কোনো কথা, কোনো একজন আলেমের কোনো কথা আপনার অবিশ্বাস হতে পারে, তিনিও ভুল বলতে পারেন। আপনার কাজ হচ্ছে এটা একটু যাচাই করা, আসলেই কি হুজুর সত্য বলেছে কি। যদি সত্য বলে থাকে ইমানদার হিসাবে, তো আপনি সেটাকে ডিনাই করতে পারেন না, সেটা আপনি প্রত্যাখ্যান করতে পারেন। আপনি কেন সেটা প্রত্যাখ্যান করবেন? হুজুরকে শুধুমাত্র নিজ থেকে রাগ করে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবীদেরকে সতর্কবার্তা দেন নাই? আপনি শামাইলের কিতাবগুলো পড়ুন, কানা ইযা সাইদাল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে আরোহণ করতেন, হাজ্জাল মিম্বারু হাজ্জা, মিম্বর তখন থরথর করে কাঁপত। ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ তখন উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গাদাবুহু, তার রাগ কঠোর হতো। ওয়াহমাররা ওয়াজহু, চেহারা লাল হয়ে যেত। কাআন্নাহু মুনজিরু জাইশ, যেন তিনি কোনো সৈন্যদলকে, ব্যাটালিয়নদেরকে যুদ্ধের উদ্দেশ্যে প্রেরণ করছেন। আওয়াকিউনিল মিম্বারে হাত্তা ইয়াকুল আস-সাহাবা, আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা ধারণা করত নবী মনে হয় মিম্বর নিয়ে ভেঙেই পড়ে যেত। একজন ইমানদার হিসেবে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর সাথে মিলানো। কোনো কথা যদি আমার বিরুদ্ধে যায়, আমার বাবার বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, ইমানদার হিসাবে আমি সেই মতটাকে, সেই নেতাকে, সেই বাবাকে, সেই নিজের চিন্তাটাকে আমি পরিবর্তন করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর দিকে চলে আসবো। এত মানুষ জাহান্নামে দেওয়া হবে, আবার 1000-এর মধ্যে 999 জন ইয়াজুজ মাহুজ সহ এত মানুষ দেওয়ার পর জাহান্নাম কি পরিপূর্ণ হয়ে যাবে? সূরা কফ আয়াত 30 আল্লাহর কোরআন বলতেছেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি, আমি সেদিন জাহান্নামকে বলবো, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো?
জাহান্নাম তখন বলবে হালিম তালাতি, হে আল্লাহ আরো আছে কি, আরো আছে কি। সহিহ মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু জাহান্নাম তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম সদা সর্বদাই বলতে থাকবে আল্লাহ আপনি আমার মধ্যে আরো দিন, আরো দিন, আরো দিন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা রাখবেন, তখন জাহান্নাম বলবেন কত্তুন কত্তুন ইজ্জাতিক, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, হয়েছে হয়েছে, আর লাগবে না, আর লাগবে। সম্মানিত মুসলিম দ্বীনি ভাইরা, দুনিয়ার জীবনে কোনো প্রশাসন, কোনো দায়িত্বশীল, কোনো শিক্ষক, পিতামাতা চাইলেও আপনাকে আমাকে পূর্ণাঙ্গ 100% স্বচ্ছ মানুষের মতো মানুষ করতে পারবে না যদি আপনার আমার মধ্যে জাহান্নামের আযাবের ভয় না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকে, জান্নাতের আশা না থাকে। সমাজটা যদি ইসলামিক হয়ে যায় তখন হয়তো আমি চাইলে অপকর্ম করতে পারবো না, কিন্তু ব্যক্তিগত পাপ করেও কিন্তু আমি জাহান্নামে চলে যেতে পারি। কিন্তু আল্লাহর ভয় যদি আমার অন্তরে থেকে থাকে তাহলে ইসলামহীন এই সমাজে থেকেও আমি আমার জান্নাতটাকে সুনিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। এটা পারবো আমরা, যেহেতু আমার অন্তরে কি আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় চাচা ছিলেন আবু জাহেল, নামটা আপনারা শুনেন নাই? আবু জাহেলের নাম কি ছিল? আবু জাহেল ছিল জিনা আবুল হিকাম, মূর্খের পিতা না, বরং তার নাম ছিল জ্ঞানের পিতা। ইসলাম পূর্ব যুগে সে এতটাই মেধাবী জ্ঞানী ছিল, এলাকার মানুষ, মক্কার মানুষ তার কাছ থেকে সে পরামর্শ নিত এবং তারা সফল হতে পারবে। তো সকলেই তার উপাধি দিয়েছিল কি, আবুল হিকাম, আমাদের মধ্যে একজন জ্ঞানী মানুষ, জ্ঞানীর পিতা। কিন্তু সেই মানুষটা যখন আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করলো না, জান্নাতের আশা করতে পারলো না, জাহান্নামের ভয় করতে পারলো না, সেই আবুল হিকাম জ্ঞানীর পিতার উপাধি কি চলে আসলো, আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। তাই সম্মানিত মুসলিম দ্বীনি ভাইরা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের অল্প সময়টা আপনি এবং আমি যদি জাহান্নামের আযাবের ভয় করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করতে না পারি, তাহলে আপনার আমার শিক্ষাগত যোগ্যতা যতই বেশি হোক না কেন, আল্লাহর কাছে, রাসূলের কাছে, তার ফেরেশতাদের কাছে আমরা হয়ে যাব আবু জাহেলের মতো লোক। আপনার আমার ক্ষমতা চলে আসলে, অস্ত্রশস্ত্র বেশি আসলে, টাকা পয়সা চলে আসলে, তখন আমরা হয়ে যাব দাম্ভিক হিটলারের মতো নিকৃষ্ট। এমনকি ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের ক্ষমতা পেলেও আমরা হয়ে যাব ফেরাউনের মতো অভিশপ্ত। কেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমার অন্তরে নাই, এর জন্য আমরা হয়ে যাব। সময় চলে যাচ্ছে, আল্লাহর কোরআন আমাদেরকে কত সতর্কতা বাণী দিয়েছেন যেন এই থেকে আমরা বেঁচে থাকি। সূরা আহজাব আপনি পড়ুন, আল্লাহর কোরআন বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামে তাদের চেহারাগুলোকে ওলটপালট করে দেওয়া হবে, আযাব দেওয়া হবে ওলটপালট করে। বাড়িতে মা, বোন অথবা স্ত্রী না থাকলে অনেক সময় আমরা ডিম ভাজি করে খাই, মাছ তেলের মধ্যে দিয়ে খাই। এক পিঠ আমরা ভাজি নাকি এপিট ওপিট করে, এপিট ওপিট করে, যাতে করে উত্তাপটা যেন ভালো করে লাগে। আল্লাহর কোরআন বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামে তাদের চেহারাগুলোকে ওলটপালট করা হবে। ৬৬ নং আয়াত। কিসের জন্য? যাতে করে আযাবটা তাদের ভালো করে লাগে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, এই ওলটপালট হওয়া ব্যক্তিরা, অর্থাৎ আমাদের মধ্য থেকে আমরা যারা জাহান্নামে যাব, আমরা সেদিন বলতে থাকবো ইয়াকুলুনা, সেদিন তারা বলবে, তারা কারা? আমরা সেদিন বলবো ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, হায় আফসোস দুনিয়ার জীবনে আমরা যদি রাসূলের আনুগত্য করতাম। জাহান্নামে ওলটপালট হওয়া আযাব আমরা ভোগ করতে থাকবো, আর কি বলবো ভাই? আল্লাহর কোরআন বলতেছেন আমরা সেদিন আফসোস করে বলবো, হায় আফসোস আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাহলে তো আজকে জাহান্নামের এই আযাব আমাদের ভোগ করা লাগতো। ওয়াকালু রব্বানা, সেদিন তারা কারা? আমরা সেদিন বলবো রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আজকে আমার এই জাহান্নামের আযাব ভোগ করা লাগতেছে। কারণ কি? কারণ এটাই যে ইন্না আতা'না সাদাতানা, সূরা আহজাব আয়াত নং ৬৭। বাড়ি থেকে একটু মিলিয়ে নেবেন। সেদিন আমরা বলবো হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব,
আজকে তো আমি জাহান্নামের আযাব ভোগ করতেছি। কেন আযাব ভোগ করতেছি? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি নাই। হ্যাঁ, আনুগত্য করেছিলাম কাদের? ইন্না আতানা সাদাতানা, আমাদের নেতা নেত্রীদের। সূরা আহজাব আয়াত নম্বর 67। নেতা বলেছিল কাউকে আঘাত করতে হবে, আমি আঘাত করেছিলাম। নেতা বলেছিল কাউকে হত্যা করতে হবে, আমি হত্যা করে দিয়েছিলাম। নেতা বলেছিল কারো সম্পদ, কারো জায়গাটা দখল করতে হবে, আমি দখল করে ফেলেছি। ওয়াকুবারু আনা, এবং গোত্রের প্রধান বড় ভাইদের, স্কুল কলেজ ভার্সিটিগুলোতে দেখেন না, বড় ভাই যেটা বলেছে সেটাই। অনেক সময় রিক্সাতে থাকি, অটোতে থাকি, দেখি বড় ভাই যাচ্ছে, পিছনে শত শত ছেলে পেলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানে না, বড় ভাই যাচ্ছে এর জন্য। এরপরে বড় ভাই ফেসবুকে একটা ছবি দিলে কি হয়, নিচে কমেন্টে চলে আসে। কোনো একটা মন্তব্য করলে, কোনো একটা কথা বললে, তখন দেখবেন সেই বড় ভাইয়ের চামচাগুলো বলে, ওকে ভাই, ঠিক ভাই, সহমত ভাই। এই কথাগুলো আপনারা শুনেন না? যুবকরা মোটামুটি বুঝে। ভাই যেটা বলেছে, ভাইয়ের সামনে গিয়ে সালাম দিয়ে এইভাবে নতজানু হয় যে মনে হয় তার বাবাকে হয়তোবা জীবনে এতবার বাবা বলে ডাকে না, সম্মান তো দূরের কথা, কিন্তু বড় ভাইয়ের সামনে ভাই আপনি যা বলেছেন তাই, আপনার কথার উপরে কোনো কথা নাই। আল্লাহর কোরআন আপনি আজকে বাড়িতে গিয়ে পড়ে নেবেন, সূরা আহজাব আয়াত নম্বর 67। আল্লাহর কোরআন বলতেছেন সেদিন জাহান্নামের আযাব আমরা ভোগ করতে থাকবো, আর আমরা বলতে থাকবো রব্বানা ইন্না আতানা, হায় আল্লাহ আজকে আমার আযাব ভোগ করা লাগতেছে। তবে কেন আযাব ভোগ করতেছে? যেহেতু দুনিয়ার জীবনে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করি নাই। তবে হ্যাঁ, আনুগত্য করেছিলাম সাদাতানা, আমাদের নেতা নেত্রীদের, ওয়াকুবারু আনা, গোত্রের প্রধান বড় ভাইদের, ফাদাল্লুনা সাবিলা, এই সমস্ত নেতা নেত্রীরা, এই সমস্ত গোত্রের প্রধান বড় ভাইরা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অর্থাৎ তার কারণে আজকে আমি জাহান্নামের আযাব ভোগ করতেছি। সূরা আহজাব আয়াত নম্বর 67। এর পরবর্তী আয়াত দেখেন, সূরা আহজাব আয়াত নম্বর 68। আল্লাহর কোরআন বলতেছেন আমরা সেদিন কি বলবো? যেহেতু ওই যে নেতার কথা শুনে, বড় ভাইয়ের কথা শুনে, দায়িত্বশীলের কথা শুনে আমরা যারা মন্দ কর্ম করেছি, আমরা সেদিন বলবো রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, যেহেতু দুনিয়ার জীবনে নেতার কথা শুনে, দায়িত্বশীলের একটা মন্তব্য শুনে, বড় ভাই বলেছিল, এর জন্য যেহেতু আমি মন্দ কর্মটা করে ফেলেছি, আল্লাহ এই মন্দ কর্মের আযাব থেকে বাঁচার তো আমার কোনো উপায় নাই। যেহেতু আমি মন্দ কর্মটা করেছি, তবে আল্লাহ আপনি আমাকে আযাব দেন, আপনি আমাকে শাস্তি দেন, আপনার পাপের, আমার পাপের জন্য আপনি আমাকে লানত দেন। তবে আল্লাহ আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আপনি আমাকে যতটুকু আযাব দিবেন আল্লাহ, এর দ্বিগুণ আযাব আপনি আমার নেতারা দেন। সূরা আহজাব আয়াত নম্বর 68। আমি সেদিন বলবো, যেহেতু আল্লাহ আমি অন্যায় অপকর্ম করেছি, এই অপরাধ থেকে তো শাস্তি থেকে বাঁচার আমার উপায় নাই। তবে আল্লাহ দুনিয়ার জীবনে এই অপকর্মের যেই ব্যক্তিটা আমাকে শেল্টার দিয়েছিল, যেই ব্যক্তিটা আমাকে নির্দেশনা দিয়েছিল, যেই ব্যক্তিটা আমাকে কুপরামর্শ দিয়েছিল, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ দ্বিগুণ আযাব আপনি আমার নেতারা দেন। ওয়ালআনহুম লানান কাবীরা, আল্লাহ দুনিয়ার জীবনে যেহেতু আমি অপরাধ করেছি, আপনার লানত, আপনার গুসা তো অবশ্যই আমার উপরে, এটা তো বাঁচার আমার কোনো উপায় নাই। তবে আল্লাহ বড় লানত, বড় গুসাটা আপনি আমার নেতারে দেন। সূরা আহজাব আয়াত নম্বর 68। তাই সম্মানিত মুসলিম দিনী ভাই, আজকে একটু খেয়াল রাখি, দুনিয়াবি কোনো স্বার্থে, কোনো লোভে, অথবা একটু মর্যাদার জন্য মানুষ আমাকে একটু বাহবা দিবে, এর জন্য আমি কোনো মন্দ ব্যক্তির সমর্থন করছি না তো, কোনো মন্দ ব্যক্তির সাপোর্ট করতেছি না তো, অথবা আমার ছেলেকে সেই নেতার পিছনে, মন্দ ব্যক্তির পিছনে সে দৌড়াচ্ছে না তো। আমি জানি লোকটা খারাপ, এরপরেও আমার ছেলে সেখানে দৌড়াচ্ছে, অথবা আমি সেখানে দৌড়াচ্ছি দুনিয়াবি অল্প কিছু লাভের জন্য। আমরা যেন সতর্ক হই, পরকালে কিন্তু জাহান্নামের আযাব আমরা ভোগ করবো আর আফসোস করব এবং বলবো আল্লাহ আপনি আমার নেতাকে দ্বিগুণ দিন। আল্লাহ রাসূলের সম্পর্কে কি বলেছেন? ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তোমরা মাজলুম, নিষ্পেষিত, লাঞ্ছিত, নির্যাতিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কোনো একটা মানুষ সমাজের মধ্যে দায়িত্বশীল, সে মন্দ কর্ম করতেছে, সে অপকর্ম করতেছে, আপনি তার সাফাই গাচ্ছেন, তার পক্ষে আপনি সারাদিন কাজ করে যাচ্ছেন। এই লোকটা যে মন্দ কর্ম করবে, এই লোকটা যদি কারো উপর জুলুম করে, সেই মাজলুম ব্যক্তি যখন বদদোয়া করবে, সেই বদদোয়ার কি ভাগীদার শুধুমাত্র আপনার নেতা হবে নাকি আপনার উপর আসবে? অবশ্যই আসবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মুসনাদ আহমদ সহ একাধিক সনদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান মাশা মা যালিম, যেই ব্যক্তি কোনো জালেম, কোনো অত্যাচারী ব্যক্তির সাথে একাত্মতা পোষণ করে, চলাফেরা করে, কিসের জন্য? লিউ কওয়াহু, তার শক্তি সামর্থ্য বৃদ্ধি করার লোক। একটা লোক সমাজের মধ্যে জালেম, অত্যাচারী ব্যক্তি, তার দলের লোক সংখ্যা 1 লাখ, ধরেন অনেক মানুষ তার দলে। এখন আপনিও চিন্তা করতেছেন, যেহেতু তার দল বড়, যেহেতু লোকটা অনেক ক্ষমতাশীল, যেহেতু লোকটা অনেক বড় জালেম, আমি নিজেও গিয়ে তার দলে যোগ দিই। এবার বলেন তো, লোকটার দলের লোক সংখ্যা 1 লক্ষ, এরপরেও যদি আপনি যোগ দেন, তখন তার শক্তি সামর্থ্য কিংবা জুলুমের পরিমাণ কি বাড়লো নাকি কমলো? নিঃসন্দেহে বাড়লো। 1 লাখ একজন হইল, তার লোক তো জনবলটা বাড়লো। আল্লাহ নবী এই কথাই বলেছেন, মান মাশা মা যালিম। সর্বশেষ হাদিস বলে আলোচনা শেষ করছি, খেয়াল করেন হাদিসটা। আল্লাহ নবী বলেছেন, মান মাশা মা যালিম, যেই ব্যক্তি কোনো জালেমের সাথে চলাফেরা করলো, কিসের জন্য? লিউ কওয়াহু, তার শক্তি সামর্থ্য বৃদ্ধি করার লক্ষ্যে। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু মিনাজ যালিম, অথচ আপনি জানেন এই লোকটা জালেম, এই লোকটা অত্যাচারী, এই লোকটা মন্দ, এই লোকটা খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, আপনি যেন আল্লাহর ইসলাম থেকে বের হয়ে গেলেন। ভাই কথা আমার না, আল্লাহ রাসূলের কত বড় সতর্কতা বাণী। তাই সম্মানিত মুসলিম দিনী ভাইরা, আমরা যেন আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের অংশ দিয়ে হলো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো কর্ম করব, মন্দ কর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কখনোই কোনো অবস্থাতেই মানুষের উপর আমরা জুলুম করব না, অন্যায় অবিচার করব না, কারো হক নষ্ট করব না। ইসলামে যেই 2টা পাপের কথা সবচেয়ে গুরুত্ব আকারে বলা হয়েছে, এর মধ্যে এক হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে বান্দার হক নষ্ট করা। এবং বান্দার হক যদি আমরা নষ্ট করে থাকি, সেটা সম্পদ হোক, তার সম্মান হোক, তাকে আঘাত করে হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলেই কি মাফ হয়ে যাবে? জি না, তার ইখতিয়ার বান্দার কাছে চলে যায়। আর আমরাও আমাদের সমাজে এই মন্দ কর্মগুলি বেশি দেখতেছি। প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা কাজে আমরা দেখি কি মানুষের হকগুলোকে নষ্ট করা হচ্ছে। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো কর্ম করব, মন্দ কর্ম থেকে বেঁচে থাকবো। বিশেষ করে মসজিদের যারা মুসল্লি আছেন, আমরা জানি যে অনেক শিক্ষিত মানুষ, শিরিক থেকে আপনারা অনেকটা আলহামদুলিল্লাহ মুক্ত। পাশাপাশি বেদাত সম্পর্কে আপনারা সচেতন। পাশাপাশি আমরা যেন মানুষের উপর হক নষ্ট করা থেকে যেন আমরা সদা সর্বদাই বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।